বাংলাদেশের বর্তমানের প্রভাবশালী রাজনৈতিক দলগুলো নির্বাচনের কয়েক মাস আগে অন্তর্বর্তী সরকারের বিরুদ্ধে গুরুতর কিছু অভিযোগ সামনে এনেছে। আর এই অভিযোগগুলো সামনে আসার পর এ নিয়ে চলছে আলোচনা। সরকারের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন তুলেছে বিএনপি, এমনকি ষড়যন্ত্র তত্ত্ব হাজির করেছে জামায়াত ইসলামী এবং তারা সরকারের কিছু উপদেষ্টার বিরুদ্ধে ষড়যন্ত্রের অভিযোগ করেছে। সেফ এক্সিটের প্রশ্ন উঠেছে, আর এই প্রশ্ন তুলেছে গণ অভ্যুত্থানের নেতৃত্ব দেওয়া ছাত্রদের নেতৃত্বে গঠিত হওয়া দল এনসিপি। এই তিনটি দলেরই অন্তর্বর্তী সরকারের উপর প্রভাব রয়েছে বলে ধারণা করা হয়। দলগুলো শুরু থেকে সরকারকে সহযোগিতা করার কথা বলে আসছে, কিন্তু তারাই এখন সরকারের বিরুদ্ধে গুরুতর সব অভিযোগ তুলছে। সেই কারণে তাদের অভিযোগ এবং এর লক্ষ্য উদ্দেশ্য নিয়ে বেশি আলোচনা হচ্ছে। প্রশ্ন উঠেছে, দলগুলো কোন পথে হাঁটতে চাচ্ছে। জাতীয় নির্বাচন যখন এগিয়ে আসছে তখন সরকার ও রাজনৈতিক দলগুলো মুখোমুখি অবস্থানে দাঁড়াচ্ছে কিনা এমন আলোচনাও চলছে। দল তিনটি সরকারের বিরুদ্ধে তাদের অভিযোগের ক্ষেত্রে প্রতিপক্ষ রাজনৈতিক দলকেও জড়িয়েছে, যদিও তাদের কেউই সরাসরি প্রতিপক্ষ দলের নাম উল্লেখ করেনি। কিন্তু প্রতিপক্ষ হিসেবে কে কার দিকে আঙ্গুল তুলছে বা ইঙ্গিত করছে তা বুঝতে কারো অসুবিধা হওয়ার কথা নয়। বিএনপির ইঙ্গিত জামায়াতের দিকে, আর জামাত ও এনসিপি আঙ্গুল তুলছে বিএনপির দিকে। পাল্টাপাল্টি অভিযোগের এমন পটভূমিতে অন্তর্বর্তী সরকার নিরপেক্ষ নির্বাচন করতে পারবে কিনা এমন প্রশ্ন তুলেছেন রাজনৈতিক বিশ্লেষকরা। বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ বিবিসি বাংলাকে বলেছেন, কয়েকজন উপদেষ্টার বক্তব্য, তৎপরতা এবং আচরণ তাদের মধ্যে সন্দেহের সৃষ্টি করেছে। সেই কারণে সরকারের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন উঠেছে, যদিও সেসব উপদেষ্টার নাম প্রকাশ করেননি তিনি। এদিকে জামাত ইসলামীর নায়েবে আমির সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের অভিযোগ করেন, অন্তর্বর্তী সরকারের কোনো উপদেষ্টা ষড়যন্ত্রে লিপ্ত। তাদের নাম ও কণ্ঠ রেকর্ড আছে বলেও দাবি করেছেন তিনি। সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের বিবিসি বাংলাকে বলেছেন, সরকারের দুই একজন উপদেষ্টা একটি বিশেষ দলের জন্য পক্ষপাতিত্ব করেছেন, সেজন্য তিনি এমন অভিযোগ তুলেছেন। এছাড়াও জামাতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ার অভিযোগ করেছেন, কয়েকজন উপদেষ্টা একটি বিশেষ দলের সঙ্গে গোপন সম্পর্ক রেখে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূসকে বিভ্রান্ত করার চেষ্টা করছেন। জুলাই গণ অভ্যুত্থানের ছাত্র নেতাদের নিয়োগকর্তা বলে উল্লেখ করেছিলেন অধ্যাপক ইউনূস। অন্তর্বর্তী সরকারেও ছাত্রদের প্রতিনিধি রয়েছে। সরকারের উপর সেই ছাত্র নেতৃত্বের দল এনসিপির বেশ প্রভাব ছিল, কিন্তু এনসিপির নেতারা যখন উপদেষ্টাদের সেফ এক্সিটের প্রশ্ন তোলেন তখন সরকারের সঙ্গে তাদের সম্পর্কের টানাপোড়েনের তৈরির বিষয়টিও সামনে আনে। উপদেষ্টার পদ থেকে পদত্যাগ করে এনসিপির দায়িত্ব নেওয়া নাহিদ ইসলাম ওই সম্প্রতি একটি টেলিভিশনকে দেওয়া সাক্ষাৎকারে অভিযোগ করেছেন, উপদেষ্টাদের অনেকে বিভিন্ন রাজনৈতিক দলের সঙ্গে লিয়াজো করে ফেলেছে। তারা নিজেদের সেফ এক্সিটের কথাও ভাবছে। ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচনের রোডম্যাপ দেওয়া হয়েছে, কিন্তু এর কয়েক মাস আগে সরকারের উপর প্রভাবশালী দলগুলোর এই ধরনের অবস্থানের পটভূমিতে রাজনীতিতে নানান শঙ্কার কথা আলোচনা হচ্ছে। সাধারণ মানুষের মাঝেও সন্দেহ তৈরি হয়েছে যে এই সরকার নিরপেক্ষ এবং গ্রহণযোগ্য নির্বাচন করতে পারবেন কিনা। ডেস্ক রিপোর্ট, যুগের চিন্তা।